সালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি চুই জাল মাংস রান্না করবো। আপনাকে একেবারে কষা কষা বুনা বুনা চুই জাল মাংস এমনি যদি খান না গো একেবারে আঙ্গুলের মধ্যে কামড় পড়ে যাবে গো, বুঝিনি? এই চুই জাল মাংসটা জানি এত স্বাদ, আসলে একেবারে রেস্টুরেন্টের মতো, বুঝিনি? যে আমি যেমনি রান্না করি ঠিক এভাবে রান্নাবেন, দেখবেন না কি সুন্দর কষা কষা বুনা বুনা। আর এই চুই জালটাতে স্পেশাল দিলে আর রসুনটা দিলে গেরানের ঠেলায় পাবলিক যে আছে সবাই পড়বো দরজা লাগাই তুই লাগবো আজকে, বুঝিনি? লাগাই আজকে রানতে হইব, নাইলে তো বেটিরা কয় কি করে রাঁধেন কি করে রাঁধেন, আমার মাথাটা কেন গরম করে সারা দে গ্যারানের ঠেলা বলে বেটিরা বাঁচে না, বুঝছেন নি? অনেলা কি করবো এলাকা দরজাটাই বন্ধ করে এলে বুদ্ধি করে এরপরে করবেন কি পেঁয়াজ দিয়ে দিবেন তেলের মধ্যে দিয়া, যখনকার দেখবেন একটু পেঁয়াজ লাল হয়েছে পানি দিবেন, পানি দিয়ে আদা রসুন বাটা দিয়ে দিবেন। পেঁয়াজ লাল হওয়ার পরে বাদামি কালার হওয়ার পরে তারপরে কিন্তু আপনারা পানি দিবেন, তাইলে আপনার যে কোনো জিনিস রান্না করবেন আপনার সুন্দর একটা সেন্ট বাড়িবে, খুব স্বাদ লাগবে খাইতে, বুঝছেন নি? এরপরে হলুদ দিয়ে দিবেন, হলুদ মরিচ গরুর মাংসের মধ্যে একটু বেশি করে দিবেন, আর আদা রসুন, বুঝছেন? কে লেগা মুরগির মাংসের মধ্যে আপনার আদা রসুনটা কম চলে, কিন্তু গরুর মাংসের মধ্যে আপনার আদা রসুন আর ময় মশলা সব একটু বেশি দিবেন। আর পরিমাণের চেয়ে মানে গরুর মাংসের চেয়ে তুলনায় মুরগির মাংস কম দিবেন। কে লেগে মুরগির মাংস এত মশলা দিলে একটা অন্যরকম গন্ধ হয়, বুঝছেন নি? পরালা দেখেন আমি 3টা তেজপাতা দিয়ে দিলাম, তেজপাতা, তারপরে 2টা দারচিনি দিয়ে দিচ্ছি বড় বড়, বুঝছেন নি? দারচিনি দিয়ে দিলাম, এরপরে আমি দিয়ে দিব 6টা এলাচ, তারপরে 4টা লবঙ্গ দিয়া ভালো করে লাড়াচাড়া দেন, দিয়া সব মশলাটা যখন মিক্সড হইব আর ভালো করে কষানো হইব, তখন কা করবেন কি আলা গিয়া দিয়ে দিবেন কি জানি কি মাংসটা দিয়ে দিবেন। আর স্বাদ মতো লবণ তো অবশ্যই দিবেন, বুঝছেন নি? লবণ দিতে আর ভুল করেন না। মানুষে কইবে কয় আমগো দেশে একটা প্রবাদ আছে, কয় রাজার বেডি ও বেডি নুন না দিলে গিয়েও মাডি, বুঝছেন নি? যত টেস্টের খাওয়ানো গরুর মাংস তো সবচেয়ে মজা, এর যত মজাই হোক গো, যদি খালি আপনারা লবণ না দেন তাইলে কিন্তু এই গরুর মাংস একবারে নিরামিষ হয়ে যাবে গো, বুঝছেন নি? মাথায় সবসময় রাখবেন লবণটা দেওয়ার সময় জানি লবণ দিতে ভুল করবেন না যে কোনো জিনিসে। এরপরে লাইলে বাড়া করে লাড়া সারা দিয়ে যখন দেখছেন কি কালারটা দেখছেন, কালার ঠিক এভাবে গরুর মাংস করেন, বুঝছেন না? একটা কালার যদি একটা পানসা মাংসা বেমজা বেমজা কালার হয় তাইলে কিন্তু ওইটা খাইতে একটু স্বাদও লাগতো না, বুঝছেন? এরপর আলা লাড়া সারা সুন্দর করে দিবেন, দিয়ে তারপর আলা ডাকিয়ে দিবেন মাংসটা না ডাকিয়ে দিলে তারপর আলা সুন্দর করে সিদ্ধ হইব। তারপর আলো তখনকে দেখবেন ডাকাটা হয়ে গেছে গা, মানে একটু কষানটা হয়ে গেছে গা, সরি মানে গরমের ঠেলায় বুঝিনি মাথাটা বাড়া গরম হয়ে যায়। এরপর উল্টা পাল্টা খালি কথা কি কইতে কি কই কি কইতে কি কই, মা গোমা 2 দিন পরে পরে যে গরম পরে, বুঝছেনি? বাংলাদেশ সাইডে আপনার গিয়া ফলাইতেই বুঝছেন, ফলায় কই যাবেন সেই দেশে আরো বেশি গরম, কিচ্ছু করার নাই, খালি ধৈর্য ধরতে হইব। এরপরে আবার 2-3 মিনিট পরে লাড়া দিয়ে দিবেন, নাড়া না দিলে দিয়ে তারপরে পানি দিবেন, বুঝছেনি? কষানটা সুন্দর করে হইলে দেখছেন নি? কষান রইলে আপনার মাংসটা একদম দেখতেই দেখা যাইব যে একদম সিম ম্যাকের ছোট হয়ে গেছে, তখন কা করবেন কি মনে করবেন যে কষানো হয়েছে, লবণ টবণ সব আলা দেখবেন, দেখে তারপরে আবার একটু পানি দিবেন। যদি লবণ একটু কম হয় তো অবশ্যই একটু লবণ দিয়ে দিবেন। আর এটা তো বুনা বুনা মাংস করবো, এত বেশি পানি দেওয়ার কম নেই। যখন আপনারা কষাইবেন তখন এই কষানোর ভিত্তিতে যে কোনো জিনিস সিদ্ধ করে নেবেন। আর যদি কেউ কষানোর মধ্যে কোনো রকম কষাইয়ে পানি দিয়ে এটা সিদ্ধ করেন তাহলে আপনার তরকারি টেস্ট একবারে বেমজা গো, বেমজা। এই যে আসল জিনিস দিয়ে দিছি সুইডি, বুঝছেন? এই সুই জাল কি নাম বার হয়েছে গো, মাথা নষ্ট কারবার। অনেক দেখি সবাই কয় স্বাদ স্বাদ স্বাদ, এর লাগে আমি কই আমি একটু রান্ধি। এরপরে দেখেন কত বড় বড় 3টা রসুন দিয়েছি, একেবারে দেশি রসুন দিবেন, তাহলে আপনার গ্যারান্টা সুন্দর ছুটবো। ইন্ডিয়ান মিন্ডিয়ান রসুন দিয়ে না, আমরা দেশি মানুষ দেশি রসুনই দিয়েন, বুঝছেন? এরপর আপনার লাড়া সারা দিবেন সুন্দর করে, না লাড়া সারা দিয়ে লবণটা না টেস্ট করে চাইয়া তারপরে করবেন কি আপনারা আলাপ যখন হয়ে যাবো গা, আর একটু আগে আপনারা করবেন কি ওই জিরার গুঁড়ি দিয়ে দিবেন, বুঝছেন? জিরার গুঁড়ি না দিলে তার মাংসের গাড়া নাইতো না, জিরার গুঁড়ি হলো আসল। জিরার গুঁড়ি ছাড়া কোনো দিন মাংসের টেস্ট একদম বেমজা, বুঝছেন? মানে কোনো কিছু এটার মধ্যে বাদ দেওয়া যেত না, কোনো কিছুই বাদ দেওয়া যেত না, যা আছে সর্বপ্রকারের মশলা যত কিছু আছে সব কিছু এই গরুর মাংস দিবেন আর লাড়বেন ছাড়বেন, তারপরে দেখবেন গ্যারান্টা কি সুন্দর রয়েছে। তারপরে লাড়া ছাড়া দেখবেন, তারপরে করবেন কি যখন দেখবেন তেল তেল বাড়িয়েছে তারপর মনে করবেন হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।